আকাশের চোখে ছিল একটি স্বপ্ন, নিজের একটি গার্মেন্টস কারখানা তৈরি করার স্বপ্ন। অনেক দিন ধরে একটু একটু করে টাকা জমিয়েছিল সে সেই স্বপ্নকে সত্যি করার জন্য। অবশেষে সেই দিন এল। বহু কষ্টের পর কিছু পুরনো সেলাই মেশিন কেনার মতো টাকা তার হাতে এল। তার মনে তখন বাঁধভাঙা আনন্দ। তার এই স্বপ্নের কথা সে তার আপন দুলাভাই রফিককে জানায়। রফিক তাদের বাড়ির একটি খালি ঘর আকাশের কারখানার জন্য ছেড়ে দিতে রাজি হন। আকাশ কৃতজ্ঞতায় আপ্লুত হয়। অল্প পুঁজি নিয়েই আকাশ শুরু করে তার কাজ। নিজের হাতে ঘর গোছায়, সেলাই মেশিন বসায়। তার মনে একটাই চিন্তা, কিভাবে তার স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। ধীরে ধীরে তৈরি হতে শুরু করে কিছু টি শার্ট। আকাশের মনে নতুন উদ্যম। সে স্বপ্ন দেখতে শুরু করে তার কারখানা একদিন অনেক বড় হবে। আকাশ কিছু দোকানে টি শার্ট নিয়ে যাচ্ছে এবং দোকানদারদের সাথে কথা বলছে। কিছু টি শার্ট বিক্রি হচ্ছে, কিন্তু আকাশকে চিন্তিত দেখাচ্ছে যখন সে বাকিতে বিক্রির হিসাব লিখছে। পুঁজির অভাবে আকাশ একটি ভুল করে বসে। দ্রুত লাভের আশায় সে বাকিতে টি শার্ট বিক্রি করতে শুরু করে। কিন্তু সময় যত গড়াতে থাকে আকাশের দুশ্চিন্তা ততই বাড়তে থাকে। কাস্টমাররা তাদের বাকি টাকা দিতে টালবাহানা শুরু করে। আকাশের কারখানার ঘরটি এখন ফাঁকা। সেলাই মেশিনগুলো ধুলো মাখা। আকাশ হতাশ হয়ে একটি চেয়ারে বসে আছে। ধীরে ধীরে তার সামান্য পুঁজিও শেষ হয়ে যায়। কাঁচামাল কেনার বা শ্রমিকদের বেতন দেওয়ার মতো আর কোনো অর্থ তার কাছে অবশিষ্ট থাকে না। বাধ্য হয়ে আকাশকে তার কারখানা বন্ধ করে দিতে হয়। রফিক আকাশের ঘরে এসে রাগান্বিতভাবে কথা বলছেন। এই কঠিন পরিস্থিতিতে তার দুলাভাই কোনো সহানুভূতি দেখাননি। বরং কোনো রকম সুযোগ না দিয়ে তাকে তার দেওয়া ঘর থেকে বের করে দেন। আকাশের স্বপ্ন ভেঙে গিয়েছিল। কিন্তু এই গল্প থেকে যারা ব্যবসা শুরু করতে চায় তারা অনেক শিক্ষা নিতে পারে। ব্যবসার জন্য শুধু স্বপ্ন আর পরিশ্রমই যথেষ্ট নয়, প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং বাস্তবসম্মত পদক্ষেপ। আকাশ আবার নতুন করে কিছু করার চেষ্টা করছে। তার চোখে এখনও কিছুটা আশা অবশিষ্ট আছে। ব্যর্থতা জীবনের শেষ নয়। আকাশের মতো অনেকেই হয়তো শুরুতে হোঁচট খায়, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়েই আবার নতুন করে শুরু করার সাহস রাখতে হয়।